বাংলাদেশে কাপটি বেড়ে থাকা ইসরায়েল এবং আমেরিকার দালালদেরকেও বয়কট করতে হবে। নারায়ে তাকবীর, দুনিয়ার মুসলিম। নারায়ে তাকবীর, আমেরিকার দালালেরা, ইসরায়েলের দালালেরা, ভারতের দালালেরা। আমি আজ একটা নিউজ দেখেছি, নিউজে উল্লেখ করা আছে ট্রাম্প বলেছে যুদ্ধে যত খরচ হয়েছে, যুদ্ধে যত খরচ হয়েছে এই খরচগুলো তারা আরব কান্ট্রিগুলো থেকে নিবে। তার মানে হচ্ছে যে আরব কান্ট্রিতে ভারতের দালাল, আমেরিকার দালাল, ইসরায়েলের দালাল রয়েছে, ঠিক কিনা বলেন? তাই আমার স্লোগান দিয়ে আমি শেষ করব, আমেরিকার দালালেরা, ইসরায়েলের দালালেরা, ভারতের দালালেরা। ধন্যবাদ। এখন বক্তব্য রাখতেছি, 1 মিনিটের মধ্যে শেষ করব। মুভমেন্ট ফর প্যালেস্টাইন বাংলাদেশের চিফ কোঅর্ডিনেটর মোহাম্মদ রাশিদ খান। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সবার সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আমি 3টি কথা আমার বক্তব্য শেষ করব। আজকে আমাদের জন্য একটি জয়ের খবর আছে। আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান সেনাপতিকে বরখাস্ত করা হয়েছে। অর্থাৎ ইরানের যে তাদের যে ব্যর্থতা, সেই ব্যর্থতা ঢাকার জন্য এবং তারা যে যুদ্ধে হেরে যাচ্ছে সেটাকে কভার করার জন্য এই তো 10 ঘন্টা আগে মার্কিন সামরিক বাহিনীর চিফ প্রধানকে বরখাস্ত করা হয়েছে। আর দ্বিতীয় কথা বলবো, আপনারা যে পারমিশন নিয়ে এলএনজি আনতে গেলেন সেখানে আমাদের 5টাই নাকি খালি ফেরত আসছে। আপনারা বললেন কাতার, নাকি এটার উপরে সাময়িক নিষেধাজ্ঞা দিয়ে রাখছে। কথাটা সম্পূর্ণ মিথ্যা। কাতার কন্টিনিউ সে এলএনজি বিক্রি করে যাচ্ছে, আমরা পাই নাই। কেন আমরা পাই নাই এটা আমাদের সরকার জবাবদিহিতা করতে হবে। আমরা যদি আমেরিকার সিদ্ধান্ত নিয়ে তেল আনতে ইরানের মধ্যে যাই, ইরান আমাদেরকে দিবে না। অতএব এখানে আমাদের পররাষ্ট্রনীতি ঠিক করতে হবে, এই বলে আমার বক্তব্য।